সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1023 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে অ্যাপলস ইন বক্সেস। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার ফোনে নেবেন। এখানে কি বলা হচ্ছে যদি আমি বলি, আমার কাছে একটা এন দেওয়া থাকবে এবং এনটা এলিমেন্ট দেওয়া থাকবে। তো এনটা এলিমেন্ট দ্বারা বোঝাচ্ছে এক একটা অ্যাপলের বক্স। ঠিক আছে, এখন প্রত্যেক বক্সে কতগুলো অ্যাপল আছে সেটা বলে দেওয়া থাকবে। হচ্ছে এখানে হচ্ছে ৩ দেওয়া, মানে হচ্ছে ওই বক্সে আমার ৩টা অ্যাপল আছে, এই বক্সে ৩টা অ্যাপল আছে, এই বক্সে ৫টা অ্যাপল আছে, এই বক্সে ৬টা অ্যাপল আছে। ঠিক আছে, এখন আমার দুজন ব্যক্তি আছে, একটা হচ্ছে টম, একটা হচ্ছে জেরি। ঠিক আছে, টম এবং জেরি। এখন টমটা ফার্স্ট টার্ন থাকবে, প্রথম টার্নে কি করতে পারবে, সে একটা অ্যাপল নিতে পারবে। ঠিক আছে, তাহলে ওই বক্সে একটা করে রিডিউস যাবে। ঠিক আছে, অ্যাপল রিডিউস হবে, তাহলে ২ আছে। এভাবে এরপরে জেরি আসবে, জেরির টানে কি করবে, সেও একটা অ্যাপল নিবে। ঠিক আছে, নেওয়ার পরে এটা ৩ করে ফেলবে বা এখান থেকে রিডিউস করতে পারবে। ঠিক আছে, এইভাবে তারা খেলবে। খেলার পরে সে যে ব্যক্তি একটা, মানে যে ব্যক্তি টানের সময় একটা অ্যাপল থাকবে না, ঠিক আছে, তাহলে ওই ব্যক্তিটা হেরে যাবে। ধরো, ঠিক আছে, এখন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, বলছে কি, বলছে ইফ আফটার দ্য মুভস, ঠিক আছে, ওই যে কোনো একটা ব্যক্তি মুভ দেওয়ার পরে, মানে টার্ন করার পরে যে এলিমেন্ট গুলো থাকবে এদের ম্যাক্সিমাম ভ্যালু, যে এলিমেন্ট গুলো থাকবে এদের মিনিমাম ভ্যালু, এটা যদি কে থেকে বড় আসে, একটা এলিমেন্ট দেওয়া থাকবে, একটা এলিমেন্ট দেওয়া থাকবে হচ্ছে কে, এর থেকে যদি বেশি আসে তাহলে হচ্ছে ওই প্লেয়ারটা হেরে যাবে। ঠিক আছে, যে শেষে মুভ দিছে সে হেরে যাবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আরো সুন্দর করে বোঝা যাবে। ঠিক আছে, ধরো হচ্ছে আমাকে এরকম একটা স্কেল দেওয়া আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে এন, এটা হচ্ছে কে, আর এগুলো হচ্ছে বক্স। ঠিক আছে, প্রত্যেক বক্সে কয়টা করে অ্যাপল আছে। এখন দেখি তো, এখানে আছে কি ২ ১ ২ ২ ১ ২, আর হচ্ছে কে এর মান হচ্ছে কত, ১। ঠিক আছে, এখন কে এর মান ১। এখন শুরুতে কে টার্ন করবে, শুরুতে হচ্ছে আমার টম টার্ন করবে। ঠিক আছে, এখন ধরো টম তো যে কোনো একটা এলিমেন্ট নিতে পারে। এখন সে কি এমন কিছু করবে যে তার টার্নে এমন একটা এলিমেন্ট, ধরা হচ্ছে আমি এই এলিমেন্টটা আমি রিডিউস করলাম, তাহলে টমের টার্নে কত আছে, এখানে 0 আছে। এখন সবগুলো এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে ২, সবগুলো এলিমেন্টের মধ্যে মিনিমাম কে, মিনিমাম হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে এই দুইটা আনসার কত, ২। এবং ২ কি কে থেকে বেশি, কে এর মান কত, ১, তাহলে হচ্ছে এখানে কিন্তু টমটা হেরে যাবে আমার। ঠিক আছে, এখন টম কি এরকম মুভ দিতে চাইবে না, তাহলে টম কি করবে, তারা বলছে অপটিমালি তারা খেলবে। ঠিক আছে, মানে হচ্ছে তারা এমন ভাবে খেলবে যেন তারা জিততে চায় আর কি। ঠিক আছে, এখন তাহলে সে যদি এরকম মুভ না দিয়ে যদি এরকম মুভ দিত, ধরো হচ্ছে ১, ঠিক আছে, ধরো ধরো হচ্ছে এখানে ১, তারপরে হচ্ছে এখানে ২ ছিল, কিন্তু যদি শর্টেড করি, তারপর ধরো এখান থেকে আমি একটা রিডিউস করলাম। ঠিক আছে, তাহলে টমের বেলায় এই কন্ডিশনে যদি চেক করি তাহলে কত আসে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত, ২, মিনিমাম ভ্যালু কত, ১। ১ কি ১ এর থেকে বড়, ঠিক আছে, গ্রেটার দেন কি বড়, মানে ১ এর থেকে বড় মানে কত, ২। ১ থেকে কি ২ বড়, মানে এটা কি বড় না, তাহলে হচ্ছে টমের টার্ন শেষ। ঠিক আছে, এখন টমের টার্ন শেষ হইলে জেরিও কি এমন কোন মুভ দিবে যে তার টার্নে এটা 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 মানে এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি এর থেকে বেশি হয়ে যাবে, এরকম টার্ন কি দিতে চাইবে জেরি, না। তাহলে সে কি করবে, সে ধরো যদি এটা রিডিউস করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু ২ আর মিনিমাম ভ্যালু ০, তাহলে কিছু জেরি কিন্তু হেরে যাচ্ছে। তাহলে সে কি করবে, ধরো হচ্ছে এখান থেকে একটা রিডিউস করে ফেলবে। ঠিক আছে, করছে, তারপরে আবার জেরি একটা নিবে, এমন করে মুভ দিবে না, এমন করে মুভ দিবে না যেন সে হেরে যায়। ঠিক আছে, তার মানে এইভাবে সবগুলো ০ পর্যন্ত তারা খেলতে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে একটা জিনিস দেখো, টম যদি এই কন্ডিশনে স্যাটিসফাই করতে পারে যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ দিলে যদি এর থেকে কম আসতে পারে, এই কন্ডিশনে যদি স্যাটিসফাই করতে পারে, তাহলে কিন্তু জেরিও পারবে। কিভাবে, কারণ দেখো তো, ধরো টম যদি ধরো ১০ ২০ ৩০ ৪০, ঠিক আছে, ধরো টম যদি এখান থেকে রিডিউস করে তাহলে এটা কত আসতেছে, 39।
ঠিক আছে। এখন দেখো তো 39 থেকে এটা বিয়োগ দিলে যদি এই কন্ডিশনে স্যাটিসফাই করতে পারে টম, তাহলে জেরিও তো পারবে, কারণ জেরি কি করবে এখান থেকে 39 কে 38 করে ফেলবে। ঠিক আছে, দেখো 39 থেকে 10 বিয়োগ দিলে যেটা আসবে, তারপরে 38 থেকে 10 বিয়োগ দিলে তার থেকে ছোট আসবে না, তাহলে কিন্তু জেরিও কন্ডিশনে স্যাটিসফাই করতে পারবে। তাহলে জেরি ফারলে, জেরি যদি ওই স্যাটিসফাই করতে হয় তাহলে এরপরে টমে পারবে, টম ফারলে জেরি পারবে, এভাবে চলতে থাকবে যতক্ষণ কিন্তু সবগুলা জিরো না আসতেছে। ঠিক আছে, তাহলে আমি যদি, তাহলে আমি এতটুকু বুঝছি যে টম যদি একবার স্যাটিসফাই করতে পারে, ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আরেকটা কেস চেক করতে হবে কি, যদি, যেহেতু সবগুলা আমার যে সবগুলো 0 পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমার খেলাটা চলতে থাকবে। ঠিক আছে, এখন দেখো তো এখানে ধরো পাঁচটা অ্যাপল আছে, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে। এখন প্রথম মুভে যদি টম দেয়, পরের মুভে জেরি, তারপরে টম, তারপরে জেরি, তারপরে টম, জেরির জন্য কিছুই থাকতেছে না, তার মানে জেরি তখন হেরে যাবে। ঠিক আছে, জেরি যখন তখন হেরে যাবে, তাহলে ওই কন্ডিশনে যদি স্যাটিসফাই করতে পারে যে ম্যাক্সিমাম বিয়োগ মিনিমাম, এই কন্ডিশনটা যদি কে থেকে বা তার থেকে ছোট যদি কন্ডিশনে স্যাটিসফাই করতে পারে, তাহলে এরপরে চেক করব আমার টোটাল যে এলিমেন্ট গুলো আছে এগুলো সবগুলো সাম কত। যদি সাম সমান যদি অড হয় তাহলে টম নিতে পারবে। ঠিক আছে, টম শেষ পর্যন্ত আমার সব একটা না একটা অ্যাপল নিতে পারবে। ঠিক আছে, আর যদি সাম সমান যদি ইভেন হয় তাহলে কিন্তু প্রথমটা যদি টম নেয় পরেরটা জেনে নিবে, তাহলে টমের জন্য কিছু থাকতেছে না। ঠিক আছে, তাহলে একটা টেস্ট কেস দেখি আরেকটা, এটা হচ্ছে কি 1 এবং 4। ঠিক আছে, তাহলে 1 4, এখন দেখো তো আমার এখানে কে এর মান দেওয়া আছে কত, কে এর মান দেওয়া আছে 1। ঠিক আছে, কে এর মান হচ্ছে আমার 1। দেখো তো প্রথম টার্ম কিন্তু আমার টমের। ঠিক আছে, এখন টম যদি এখান থেকে একটা রিডিউস করে তাহলে কত আসতেছে, 0 আসতেছে। তাহলে ম্যাক্সিমাম কত 4, মিনিমাম কত 0, তাহলে হচ্ছে আনসার কত আসতেছে 4। এখন 4 কিন্তু একের থেকে বড়, তার মানে টম কিন্তু হেরে যাবে। ওইটা এখান থেকে এরকম রিডিউস করলে সে কিন্তু হেরে যাবে। তাহলে যদি সে এখান থেকে এদিক থেকে যদি কমাইতো তাহলে কি আসতো, তাহলে হচ্ছে এখানে আসতেছে 3, তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত আসতে, তো 2 আসতেছে। তাও কিন্তু আমার একের থেকে বড়, আর সেক্ষেত্রে আমি টম যে কোনো মুভ দেখ না কেন তাহলে টম হেরে যাবে। ঠিক আছে, টম হেরে যাইতেছে। ঠিক আছে, তাহলে আমি যদি 2 নাম্বার টেস্ট কেস দেখি, ধরো হচ্ছে সেটা হচ্ছে ধরো এরকম। ঠিক আছে, এখন ধরো টম যদি এখান থেকে 1 রিডিউস করে তাহলে কত থাকতেছে, 1 1 2 আসতেছে। ঠিক আছে, তাহলে 2 থাকলে দেখো এখানে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 2, মিনিমাম কত, মিনিমাম হচ্ছে 1। ঠিক আছে, এখন এই দুইটার যদি বিয়োগফল কত আসছে, ডিফারেন্সটা কত আসতেছে, 2 - 1, তার মানে হচ্ছে কত, এটা কি 1 এর থেকে বেশি আসতেছে না, তাহলে এই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। টম মিনিমাম একবার মুভ দিছে। ঠিক আছে, দেওয়ার পরে এরপরে কিন্তু জেরিও কিন্তু মুভ দিতে পারবে, কারণ কি জেরি যদি এখান থেকে রিমুভ করে আগে যা সাম ছিল তার থেকে আরো ছোট আসবে। ঠিক আছে, তাহলে সবাই সবসময় কি করবে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটা রিডিউস করতে চাইবে। ঠিক আছে, ম্যাক্সিমামটা রিডিউস করে দেখতে চাইবে আর কি, বুঝছি। এখন তাহলে কিন্তু কেউ যদি একবার প্রথম টার্নে যদি টমটা ওই কন্ডিশনে স্যাটিসফাই করতে পারে তাহলে এই খেলাটা চলবে। এই খেলাটা যদি সামের মান যদি অড হয় তাহলে কিন্তু টম জিততেছে শেষ পর্যন্ত, কারণ সবগুলা একটা না একটা এলিমেন্ট শেষ পর্যন্ত থাকবে। ঠিক আছে, আর সামের মান যদি ইভেন আসে, সামের মান মানে সাম মানে হচ্ছে সবগুলা সাম যদি ইভেন আসে তাহলে কিন্তু প্রথম টার্নে টম নিতেছে, তারপর জেরি নিতেছে, তাহলে পরের টার্নে কিন্তু টমের জন্য থাকতেছে না, বুঝছি। তাহলে আমি যদি কোডটা দেখি, আমি শুরু দেখি করতেছি, 2টা এলিমেন্ট নিতেছি এন এবং কে, তারপর ইনপুটে নিতেছি, টোটাল সামটা নিয়ে ফেলতেছি। ঠিক আছে, তারপরে আমি অ্যারেটা শর্ট করে ফেলতেছি, তারপর 2টা সেট নিতেছি। সেট নেওয়ার পরে আমি আইদার কি করতে পারি, আইদার হচ্ছে আমি মিনিমাম এখান থেকে একটা রিডিউস করতে পারি। ঠিক আছে, একটা রিডিউস করতে পারি, তারপরে না হয় কি করতে পারি, ম্যাক্সিমাম এটা থেকে
একটা রিডিউস করতে পারি, ঠিক আছে। এখন এখান থেকে আমি আইদার মিনিমাম থেকে একটা রিডিউস করতে পারি অথবা ম্যাক্সিমাম থেকে একটা রিডিউস করতে পারি, ঠিক আছে। এখন আমি মাঝখান থেকে কেন রিডিউস করতে পারি না, কারণ হচ্ছে যে জায়গায় আমার ম্যাক্সিমাম থাকতেছে, আমি মাঝখান থেকে একটা কমাইলে এটা আমার কি আমার সাম থেকে টোটাল এই কন্ডিশনতে উপরে কি কোনো প্রভাব পড়তেছে কিনা। কন্ডিশনটা তখনই প্রভাব পড়বে যখন যখন আমার মিনিমাম এটা আইদার মিনিমামটা আমি রিডিউস করতেছি না আইদার হচ্ছে আমি ম্যাক্সিমামটা রিডিউস করতেছি, তাহলে কিন্তু আমার এই কন্ডিশন উপরে প্রভাব পড়বে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটা সঠিকভাবে চেক করার জন্য আইদার আমি মিনিমাম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা রিডিউস করতে পারবো, না আইদার হচ্ছে আমার ম্যাক্সিমামটা রিডিউস করতে পারবো। মিনিমামটা যদি রিডিউস করি তারপরে আমি এই পুরো অ্যারেটার মধ্যে কোনটা মিনিমাম সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করতেছি, আমি মিনিমাম থেকে এক কমিয়ে এটা সেট ওয়ানে রাখতেছি, তারপর হচ্ছে 2 থেকে n পর্যন্ত সবগুলো এলিমেন্ট নিতেছি আমি, ঠিক আছে। একইভাবে সেট 2 এর মধ্যে কি করতেছি, যে শেষ এলিমেন্টটা আছে n-1 তম এলিমেন্টটা আমি সেট 2 এর মধ্যে পুশব্যাক করে ফেলতেছি, ঠিক আছে। তারপরে আমি 1 থেকে n-1 পর্যন্ত যত এলিমেন্ট আছে তত এলিমেন্ট গুলো আমি সেট 2 তে আমি ইনসার্ট করে ফেলতেছি, ঠিক আছে। এখন সেটের মধ্যে কি করে সবগুলো এলিমেন্ট শর্টেড আকারে রাখে, ঠিক আছে। এখন আমি চেক করতেছি আমি সেট 1 এর জন্য এখানে তো ম্যাক্সিমাম এটা, ঠিক আছে। এই ম্যাক্সিমাম এবং মিনিমাম বিয়োগ দিলে এটা কি কে অথবা তার থেকে ছোট আসতেছে কিনা, যদি হয় তাহলে কিন্তু টম একটা মুভ দিতে পারে। যদি স্যাটিসফাই না করতে পারে তাহলে আরেকটা সেট আছে, যে সেটের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম আছে, ঠিক আছে। এটা যদি আবার কে থেকে ছোট আসে তাহলে কিন্তু টম মুভ দিতে পারে। এখন টম একবার যদি মুভ দিতে পারে তাহলে কিন্তু জেরি হবে, কারণ তারা অপটিমালি খেলবে, ঠিক আছে। সে এমন কোনো মুভ দিবে না যে সে হেরে যাক, ঠিক আছে। তাহলে কি করতেছি আমি ফার্স্ট অ্যারেটার জন্য ফার্স্ট সেটের জন্য আমি কি করতেছি মিনিমাম ভ্যালুটা নিতেছি, ঠিক আছে। মানে হচ্ছে মিনিমাম ভ্যালু কিভাবে বের করতেছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম সেট 1 থেকে আর বিগিন মানে কি শেষ এলিমেন্টে নিতেছি, যেহেতু অ্যারেটা শর্টেড আকারে থাকবে, ঠিক আছে সেটটা। এখন ম্যাক্সিমামটা আর বিগিন দিয়ে নিতেছি পয়েন্টার আকারে দিয়ে, তারপর হচ্ছে সেট 1 এর বিগিন নাম্বার এলিমেন্টে নিতেছি এদের বিয়োগফল বের করতেছি, এটা আমার ফার্স্টের মধ্যে আছে, ঠিক আছে। একইভাবে সেট 2 এর জন্য আর বিগিন দিয়ে শেষ এলিমেন্টে নিতেছি, আর তারপরে বিগিন দিয়ে ফার্স্ট এলিমেন্টে দিতেছি, ঠিক আছে। এখন আমি চেক করতেছি আমার ফার্স্ট এলিমেন্টটা কে থেকে ছোট কিনা, ঠিক আছে। মানে হচ্ছে এই এলিমেন্টের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা। যদি এটা না করে তাহলে আরেকটা অপশন আছে, আমি এটা দিয়ে দেখতেছি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় এলিমেন্ট থেকে দ্বিতীয় সেট থেকে যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে এটা কি কে থেকে ছোট আসতেছে কিনা, ঠিক আছে। যদি ছোট আসে তাহলে টম মুভ দিতে পারছে। যদি প্রথম এই দুইটা কন্ডিশন একটা যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু টম হেরে যাবে, কারণ যে কোনো মুভ দিলে সে হেরে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার জেরে জিততেছে, যেটা এই টেস্ট কেসের জন্য সত্য হয়েছে, ঠিক আছে। এখন যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে আমি চেক করতেছি আমার টোটাল সাম অড কি ইভেন কিনা। যদি অড হয় তাহলে কিন্তু আমার টমটা জিতবে, ঠিক আছে। যদি 7টা ইভেন্ট থাকে প্রথম টার্ন টম জেরি টম জেরি টম জেরি টম, ঠিক আছে। তারপরে জেরির জন্য থাকতেছে না, তার মানে জেরিটা হেরে যাচ্ছে, ঠিক আছে। যদি অড হয় তাহলে টম জিততেছে, ইভেন আসলে জেরি জিততেছে, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।